আমার এনার্জি লস হয়ে গেছে। পাহাড়ের রাস্তা হেঁটে একটু এনার্জি লস হয়ে গেছে। তো বন্ধুরা আরাকু যাওয়ার সময় একটু চা খাওয়ার ব্রেক নেওয়া হলো। জানি না কেউ যদি বোঝেন পার্কিং নিয়ে এখানে লেখা আছে, বুঝে নেবেন। তো আমরা এসে গেছি ট্রাইবেল মিউজিয়াম। তাদের সব জিনিস এখানে রাখা, যেসব জিনিস যে শিকার করতো। এইখানটায় এসে ভয় লাগছিল, মানে যেখানে আর কি জলের একদম উপরটাতে, ওখানটা খুব ভয় লাগছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল দীপ্তনু চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ভাইজাগে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমরা সাইট সিনে যাচ্ছি আরাকুতে। আমরা বাইক নিয়ে আরাকু যাচ্ছি, তো তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তাতে। তারপরে এখন বাজে প্রায় 5:15 মতন। আমাদের 5টায় বেরোনোর কথা ছিল, তাও লেট হয়ে গেছে। এতটা সকালে যাওয়ার একটাই কারণ, যেহেতু পাহাড়ের রাস্তা, বাইক নিয়ে ট্রাভেল করব, যাতে আলো থাকতে থাকতে আমরা আবার ফিরে আসতে পারি, সেই জন্যই এত তাড়াতাড়ি যাওয়া হচ্ছে আমাদের। তো বন্ধুরা আরাকু যাওয়ার সময় একটু চা খাওয়ার ব্রেক নেওয়া হলো। এখন বাজে হচ্ছে 6:05। আরাকু যদি কখনো বাইকে যান, সকাল সকাল বেরোবেন, পুরো রাস্তা ফাঁকা। আর বাইক নিলে তো খুবই ভালো। আর নাহলে গাড়ি বুক করেও যেতে পারেন, বা 4 চাকাও এখানে ভাড়া পাওয়া যায়। সব ডিটেলস আসবে, ওইটার একটা আলাদা ভিডিও আসবে। গাড়ি বুকিং কোথা দিয়ে নেবেন বা কী কী ডকুমেন্টস লাগে, সবই ভিডিও আসবে এটা পরে। তো চাটা শেষ করে আবার বেরোবো আমরা আরাকু যাওয়ার পথে। তো আবার রাস্তায় কথা হবে, কোথাও ব্রেক নেওয়া হবে টিফিন করার জন্য। তো আরাকু যাওয়ার পথে একটু টিফিনের টাইম হয়ে গেল, তো লোকাল একটা জায়গা দিয়ে খাচ্ছি, দাঁড়াচ্ছি এখানে। এরপর কোথায় খাবার পাবো কিনা ঠিক নেই, তো এখানে দেখলাম ভালো রান্না হচ্ছে, তো এখানেই খেয়ে নিই। চলো কি খাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো নিলাম একটা উত্থাপাম আর ওই জন্য পুরি। সাইজটা একবার দেখে নাও। আমাদের ওখানে এই পুরি একটাতে 3টে হবে, আর 3-এর 6টা। আর এখানে উত্তাপাম হবে। উত্তাপাম আমি ফার্স্ট খাচ্ছি, দেখি এখানে সাউথে এসেছি যখন সাউথের খাবারই টেস্ট হবে। আর পেছনের দাম লেগেছে, কেউ যদি আরাকুর ভাষা বোঝো অবশ্যই পড়ে নিন কত কী দাম। এটা 30 টাকা আর এটাও 30 টাকা দুটোই। চলো এবার খেয়ে নিই। এই যে জঙ্গল বেল। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা আরাকু ঢুকবো। এখনো বাকি আছে 30 কিলোমিটারের মতন, কিন্তু পাহাড়ে ওঠার যে রাস্তা এখান দিয়ে চালু হয়ে যাচ্ছে। আর খুব সুন্দরই পাহাড়, যে ওইটা শেষ। হ্যাঁ, মানে এখানে চারিদিকেই দেখতে পাচ্ছ পাহাড়, পুরো একদম পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা। আর বাইক নিয়ে আসলে খুবই ভালো লাগে এরকম বাইক। দেখ এতদিনে তাহলে মানলি, এতদিনে তাহলে মানলি। এই দেখ কতগুলো। রাজস্থানের গাড়ি আর যে
পাহাড়েও যাও। এই জায়গাটার নাম গালিকন্ডা ভিউ পয়েন্ট। আরাকু যাওয়ার পথেই এইটার আমরা দেখতে পাবো যখন আমরা বাই রোড যাব। এখানে দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারবে। এই জায়গা দিয়ে ভ্যালিটা খুবই সুন্দর লাগে, চারিদিকে পুরো পাহাড়, একটা পাহাড়ে দাঁড়িয়ে থেকে বাকি সামনে পুরো চারিদিকে পাহাড়। এই জায়গাটাকেই আরাকু ভ্যালি বলে। চারিদিকে পাহাড়ের সারি সারি পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে। এখানেই কিছু ঘোরার জায়গা আছে যেগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করবো আজকে। তো চলো আমরা সেখানে পৌঁছে আবার কথা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তো আমরা এখন এসেছি পদ্মপুরম গার্ডেনে। বেরালাম 5:30, এখন বাজে 11:15। মাঝখানে কিছু হোল্ডও দিয়েছি কারণ অনেকটাই রাস্তা, পাহাড়ি রাস্তা। তো তোমাদের গার্ডেনটা ঘুরে দেখাচ্ছি কিরকম গার্ডেনটা। আর এখানে হ্যাঁ, টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা করে অ্যাডাল্টের জন্য, আর চিলড্রেনদের জন্য হচ্ছে 50 টাকা করে। চলো তোমাদের এবার ব্যাক ক্যামেরায় ভিডিওগুলো দেখাই। ট্রি মতন করা রয়েছে, ওখানে সব লেখা রয়েছে কোন দিকে গেলে তোমরা কি দেখতে পারবে। গার্ডেনটা অনেকটাই বড়, টাইম নিয়ে আসবে ঘোরার জন্য, খুবই সুন্দর। এখানে একটা বুদ্ধর মন্দির দেখতে, বুদ্ধর স্ট্যাচু খুব সুন্দর লাগছে, তোমরা ঢুকেই দেখতে পাবে প্রথমেই। খুব সুন্দরভাবে গার্ডেনটা সাজানো, চারিদিকে গাছপালা ভর্তি, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এগুলো যত সময় দেবদারও গাছপালা এগুলো। হ্যাঁ, আমাদের ওখানে সব লেখা থাকতো, কিন্তু পুরো একটা গার্ডেন টাইপেরই খুব বড় করে সাজানো। সেই দূরে একটা শিব পার্বতীর সুন্দর একটা স্ট্যাচু রয়েছে। আমরা পুরোটা হয়তো ঘুরতে পারবো না, কেননা আরো অনেক জায়গা তোমাদের দেখানোর আছে। তো যতটা চেষ্টা করব ঘুরে তোমাদের দেখানোর। এখানে ক্যান্টিনও রয়েছে, দেখতে পাচ্ছ। তোমরা যদি কিছু লাঞ্চ করতে চাও করে নিতে পারো। আর বাচ্চাদের জন্য এখানে খেলাধুলার করারও বন্দোবস্ত করা, তাদের খুব ভালো লাগবে এখানটা আসলে। এই জায়গাটায় হচ্ছে সব ফুলের চাষ হয়, গোলাপ ফুলের চাষ। দেখতে পাচ্ছেন কতগুলো গোলাপ ফুল গাছও রয়েছে, যেগুলো একটা দুটো করে গোলাপ হয়ে রয়েছে। এখানটা খুব সুন্দর একটা ডিজাইন করে রেখেছে চারিদিকে। এখানে পাথরের উপর পাথর দিয়ে একটা স্ট্যাচু টাইপের, প্লেন স্ট্যাচু টাইপের করেছে, কি সুন্দর লাগছে। এখানেও চাইলে আপনারা এসে ফটোশ্যুট করতে পারেন। জায়গাটা অনেকটাই বড়, কিন্তু যদি আসেন হাতে টাইম নিয়ে আসবেন ঘোরার জন্য। আমরা বেশি ঘুরলাম না, অল্প একটু ঘুরে বেরিয়ে যাচ্ছি।
এরপর আমরা ট্রাইবাল মিউজিয়ামে যাবো, তারপর বোরাকেব যাবো। রাস্তাটা অনেকটাই, তো এখান দিয়ে আপাতত বেরিয়ে গিয়ে আমরা এখন ট্রাইবাল মিউজিয়ামে যাবো, গিয়ে আবার ওখানে ব্লগ শুরু করবো। ঠিক আছে, দেখা হচ্ছে ট্রাইবাল মিউজিয়ামে গিয়ে। তুমি কিছু বলবে? শুধু টাটা। আমার এনার্জি লস হয়ে গেছে, পাহাড়ের রাস্তা হেঁটে এনার্জি লস হয়ে গেছে। সেই, হ্যাঁ, এই এই জায়গাটাও কিন্তু উঁচু নিচু আছে। মানে দেখে স্ট্রেট মনে হচ্ছে হ্যাঁ, কিন্তু এটা পাহাড়েরই রাস্তা, হাঁটলে বুঝতে পারবে। বাইক নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারবেন, গাড়ি বাইক বাসে আসলে ওখানে। হ্যাঁ, ম্যাডামের এখানে আবার একটু খিদে পাচ্ছিল, আইসক্রিম থেকে আবার আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলো। আইসক্রিমটার নাম কি? এটা হচ্ছে ডেয়ারি ডে কোম্পানির চকলেট আইস, চকোকোন 40 রুপিস। ও, টেস্ট করে দেখা যাক কেমন। তুমি তো কর্নেটো ছাড়া খাও না, তাহলে এটা খাচ্ছ কেন? এটা কর্নেটোই তো। ওই সরি, কর্নেটো বলছি। আরে আমাদের এটা কি, কোয়ালিটি কোয়ালিটি ওয়াল। অন্য কোনো যদি আমার কোয়ালিটি ওয়াইজ খুঁজছি। আই থিঙ্ক ভালো খেতে। ভালো খেতে, টেস্ট করবেন আসলে এখানে। ভালোই কোয়ালিটি খেতে, ওয়াইজ হচ্ছে খেতে। ভালোই খেতে কিন্তু। এখানে কিছুটা লেখা আছে পার্কিং সম্পর্কে, যদি কেউ এই ভাষা বোঝে তাহলে দেখিয়ে দাও, যদি কেউ তামিল ভাষা বোঝে তাহলে। জানি না, কেউ যদি বোঝেন পার্কিং নিয়ে, এখানে লেখা আছে, বুঝে নেবেন। গাড়ি স্টার্ট করি, হ্যাঁ, এবার চলো ট্রাইবাল মিউজিয়াম। চলো। তো আমরা এসে গেছি ট্রাইবাল মিউজিয়াম, এবার যাবো, গিয়ে টিকিটটা কাটবো, কেটে তারপর ভেতরে ঢুকবো। তো তোমাদের বাইরে দেখিয়ে দিলাম কি কি রাইড এখানে হবে। আর এখানে অ্যাডাল্টদের জন্য 60 টাকা আর বাচ্চাদের জন্য 30 টাকা এন্ট্রি ফ্রি। প্রত্যেকটা রাইডের কিন্তু আলাদা আলাদা অ্যামাউন্ট। এখানে একটা বাচ্চা দেখো সাইকেলিং করছে। তো এখানে একটা মডেল ছোট্ট করে রাখা হয়েছে, তোমরা ঢুকতেই বাদিকে দেখতে পাবে এখানে কি কি রয়েছে, তার নামটা এখানে আছে। আর জায়গাগুলো এখানে দেখাচ্ছে। ফার্স্টের বাদিকে যেটা হচ্ছে বোরাকেব, তারপর উপরে ওইটা দেখাচ্ছে কুটিকা ওয়াটারফলস, তারপর হচ্ছে যে ভিউ পয়েন্টটা হচ্ছে, তারপর হচ্ছে তোমাদের দেখাচ্ছে কফি প্ল্যান্টেশন, যেটা ছোট ছোট গাছ ওটা দেখাচ্ছে। আর এখানে হচ্ছে ট্রেন লাইন, যেটা কেকে লাইন বলছে। তো চলো তোমাদের ঘুরিয়ে দিয়ে আরো জায়গা, কেন বোরাকেব যেতে হবে, অনেকটাই দূর আছে। এখানে তোমরা চাইলে বোট রাইডও করতে পারবে। এখানে আরো অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো তোমরা ট্রাই করতে পারো এসে, অবশ্যই। এখানেও একটা মডেল দেওয়া রয়েছে। এখানে একটা ছোট্ট মডেল করা, আর তার নামগুলো পাশে দেওয়া রয়েছে। চারিদিকে এটা একটা অনেক জায়গাগুলোর মডেল দেওয়া আর নামগুলো দেওয়া রয়েছে। এখানেও একটা মডেল রয়েছে। এই অ্যাক্টিভিটিগুলো বাচ্চারা আসলে খুব আনন্দই পাবে এগুলো করতে। এখানে তোমরা আসলে চারিদিকটাই সবুজে সবুজ পাবে, সব জায়গাতেই একদম গাছপালা ভর্তি। বিভিন্ন চিত্রের সাহায্যে এখানে সব বোঝানো হয়েছে ওরা কিভাবে তাদের আগেকার দিনে থাকতো। খুব, এটাও খুব ভালো জায়গা, শান্তশিষ্ট জায়গা। এখানে আগেকার দিনের লোকেরা কিভাবে তাদের জীবনযাপন চালাতো সেটা এখানে দেওয়া রয়েছে, তাদের কি কি কাজে লাগতো বা কিছু আগেকার। এটা মাছ ধরার নেট, এখানে জাতি পেশারি করার জন্য। এইখানেও মনে হয় যত সম্ভব এটা ওই চাল ঢেকি টাইপের, যেগুলো কাজে লাগাতো ওদের কাজের জন্য। তাদের বাসনপত্র যে মাটির ছিল আগে, সেগুলো এখানে রাখা রয়েছে। এইটা যত সম্ভব পঞ্চায়েত, আগেকার দিনে যে পঞ্চায়েত হতো সেই দৃশ্যটা এখানে তুলে ধরতে চাইছে। হুম,
শস্য যে স্টোর করে রাখার সেটা জিনিস, ওকে, ওইটাও এক ধরনের শস্য স্টোর করারই জিনিস। খুব ভালো জায়গা, অনেক কিছু জানা যাবে। চলো দেখি আর কি আছে। এখানে সমস্ত রকমের ফটো এখানে রাখা। এটা কি হার নাকি গলায় পরার? হুম, একটু আগে যে দেখালাম যাত্রী যেটা বলছিল, এইটা সেই জিনিসটা। আর তাদের এই মাটির হাড়ি এগুলো সব রয়েছে। এখানে বাজার, এগুলো হচ্ছে হার, কানের, নাকের সব রয়েছে। তো এনাদের এই হার যত সম্ভব আগেকার দিনের। এরপর দেখা যাক আরো কত সুন্দর জিনিস দেখি। এখানে একটা স্ট্যাচু রয়েছে যে যত সম্ভব বাবা তার ছেলেকে কিছু খাওয়াচ্ছে, ওই আগেকার দিনে যেমন পাতা হাতে দুলে খাওয়াতো সেই জিনিসই, সেটা একটা তুলে ধরার চেষ্টা করেছে এখানে। এইখানে দেখাচ্ছে তারা শিকার করতো, কিভাবে তারা জীবনযাপন করতো, তাদের সব জিনিস এখানে রাখা, যেসব জিনিস দিয়ে শিকার করতো তাদের কিছু নামও রয়েছে এখানে। এখানে সব মহিষের শিং রাখা, আর এখানে তারা শিকার করে শিকারটাকে নিয়ে আসছে তাদের গ্রামে, সেটাও দেওয়া রয়েছে। চলো পাশেরটা চলো। এটা তাদের মাছ ধরার জীবিকা, কীভাবে তারা মাছ ধরতো নদীতে জাল দিয়ে, সমুদ্রে। আধ্যাত্মিক ব্যাপারটা এখানে ধরে রেখেছে তাদের, আগেকার দিনের লোকেদের আধ্যাত্মিক ব্যাপারটা এখানে তুলে রেখেছে। এই জায়গাটাও তাদের জীবিকার জন্য যে জিনিস, বাসনপত্র বা চাল রাখার জন্যে, জিনিসপত্র রাখার জন্য যে জিনিসগুলো তারা ব্যবহার করতে, সেই জিনিসগুলো এখানে রাখা রয়েছে। এটা তো সম্ভব বিয়ের মনে হয়। হ্যাঁ, এটা যত সম্ভব বিয়ের, হ্যাঁ এটা যত সম্ভব বিয়ের আয়োজনের, আগেকার দিনে বিয়ের আয়োজন কীভাবে করা হতো বা
কি কি থাকতো, কি করা হতো, সব কিছু এখানে তুলে রেখেছে। পুরোনো দিনের বাজনা এখানে রেখে দিয়েছে। আদিবাসী ঠাকুর। इधर भी होता है ना। এখানে তাদের চাষবাসের জিনিসগুলো তুলে ধরেছে, কৃষি জীবনযাপনগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছে। এটা বাজার, যত সম্ভব আগেকার দিনে বাজার কি কি থাকতো, সবজি মশলা। এই জায়গাটা হচ্ছে বিয়ের সময় যা তোদের যা রীতি রিবাজ সেটা এখানে তুলে ধরেছে। তো সব ঘোরা হয়ে গেল, তো এবার তনুকে জিজ্ঞেস করবো যে মিউজিয়ামটা কেমন লাগলো। মিউজিয়ামটা ভালো লাগলো। এখানে আদিবাসীরা তাদের জীবনে কিভাবে উপার্জন করতো, কিভাবে চাষবাস করতো, তারা কিভাবে দিন কাটাতো, তাদের সমস্ত জীবন ধারাটাকে এখানে সুন্দর করে ছবির মাধ্যমে, স্ট্যাচুর মাধ্যমে ডেসক্রাইব করা হয়েছে। খুব সুন্দর জিনিস, পারলে তোমরা এসে ঘুরে যাও, আশা করি সকলেরই ভালো লাগবে। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে জিনিসগুলো দেখে, কারণ যেভাবে মডেলগুলোকে বানানো হয়েছে সেগুলো বাচ্চাদের খুব অ্যাট্রাক্ট করবে। তাহলে তনুর বলছে ভালো লেগেছে, ভালো জায়গাটা, আমারও ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো ভিডিওটা দেখে যদি ভালো লাগে এসে ভিজিট করো, এখানে তো এসে ভিজিট করলে আরও বেশি ভালো লাগবে। আর এখন বাজে হচ্ছে 12টা বাজতে, আমরা এবার বেরিয়ে পড়বো এখান দিয়ে। এখানে কোথাও ঘুরবো না, কারণ হচ্ছে এরপর যেতে হবে বোরা কেভ। এখান দিয়ে 25 কিলোমিটারের মতন আছে বোরা কেভ। ওখানে গিয়ে ওটাই মেন দেখার জন্য আসা বোরা কেভটা, তার সাথে এগুলোও ঘুরে দেখা। তো ওইটায় যাই আগে, তারপর ওখানে গিয়ে আবার ব্লগ হবে, পরে দেখা হবে বোরা কেভে। আরেকজনের সাইকেলিং করার ইচ্ছা হয়েছে, তো সাইকেলিং করছে সে এখন। এটা এখান দিয়ে শুরু আর ওখানে গিয়ে শেষ, আবার রিটার্ন একবার, মানে এক রাউন্ড আপনার 200 টাকা করে নেবে সাইকেলিংয়ের জন্যে। এক হাত দিয়ে হাত নাড়াও।
लग रहा है किसी को कर दिया है तो उसने। একবার আপনাদের সব কিছু দেখিয়ে দিলাম। আর এখানেও মার্কেটিং আপনারা যদি কিছু করতে চান এখানে মার্কেটিং করতে পারবেন। হলো তাহলে? হ্যাঁ, হার্টবিট খুল গিয়া। ভয় লাগছে, তুমি বলছো হাত মারাতে। কেন? তো সব বাধা তো। ভয় লাগছিল বাধা। এইখানটায় এসে ভয় লাগছিল, মানে যেখানে আর কি জলের একদম উপরটাতে, ওখানটা খুব ভয় লাগছিল। তো পুরো তো ওখানে সব কিছু দিয়ে আটকানো না? না, প্রোটেকশন ভালো দিয়েছে, সব কিছু ভালো, কিন্তু সালফার বেশি ভালো লেগেছে, একটু কম লাগছে। ট্রাই করে দেখতে পারো সব, মানে অ্যাডাল্টরা অবশ্যই, আর যাদের একটু নার্ভাসনেস প্রবলেম কিছু আছে তারা কখনোই করো না। যারা একটু সাহস থাকবে তাদের মতন কেউ করে দেখতে পারো, খুব ভালো লাগবে। তাহলে আকাশেও সাইকেল চালিয়ে নিলে। হ্যাঁ, কিন্তু ওই বেলটা যেটা বাঁধে সেটা প্রচুর টাইট, টাইট করে ঢিলা হয়ে যায় না? পেট ব্যথা হয়ে গেল। চলো আমরা বেরাই এবার বোরাকে। তোমরা দেখতেই পেলে এই ভিডিওর মাধ্যমে আরাকুর কিছু টুরিস্ট স্পট তোমাদের সাথে শেয়ার করলাম। আরও কিছু টুরিস্ট স্পট বাকি আছে এখনও তোমাদের সাথে শেয়ার করার, সেগুলো আর একটা ভিডিওতে আসবে, কারণ এই ভিডিওটা অলরেডি অনেকটা লেন্থি হয়ে গেছে। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। পরবর্তী যে পার্ট আসছে সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ সেখানে পাহাড়ের রাস্তা পুরো তোমরা দেখতে পাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।